কে ফারাবি বলছেন? ফারাবি ভাই বলছেন? জি, 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 আপনি কে? আমি টিম্পল পাল বলছিলাম। আচ্ছা, আচ্ছা, বলো কি বলছো? হ্যাঁ ভাই, আপনি মেবি মিনাল মজুমদার নামে একজনকে আমার সম্পর্কে বলেছিলেন কিছু। এখন আপনার মানে কথাগুলো আমি শুনতে চাচ্ছি যে আপনার আপত্তি কি? না, আমার কোনো ওরকম আপত্তি নেই। আমার কথা হচ্ছে তুমি যেহেতু এখন সবাই তোমার চিনছে টিনছে। করি নাই। আপনি যেটা করছেন এটা কি ঠিক করছেন? আচ্ছা, এটা ঠিক না বেঠিক আমি তো বলি। এখন আমি মিরাজ দ্বারা যেটা বলছি, মিরাজ কি তোমার সব কথা বলছে? মিলান দা আমাকে অনেক কথাই বলছে, আমি সময় দিতে পারি নাই। আমি আপনার সাথে ডিরেক্টলি ওই জন্য আমি বলি, কথাটা। আমি তো ধরো একটা দীর্ঘদিন জেলে ছিল, এটা জানো। আমি কিন্তু একটা সংগঠনের মামলায় জড়াই, আমাকে জেল খাটানো হয়েছে আসেনের সময়। হ্যাঁ, ঠিক আছে, এটা জানো তো? হ্যাঁ। একটা সংগঠনের সাথে জড়াই, যদি আমি সংগঠন করতাম না। এখন তো আপনি ভিডিওটা অন করেন একটু। ভিডিওটা অন করেন। হ্যাঁ, ভিডিওটা অন করেন একটু। ভিডিওটা মানে ক্যামেরাটা অন করেন। না, ক্যামেরা অন করার দরকার নেই। না, আমি আপনি আমি কিনা আমি যাচাই করতে চাচ্ছি। বিষয়গুলো যেহেতু শুনবো। আপনি কিনা যাচাই করতে চাচ্ছি। আচ্ছা, একটু একটু অন করতেছি। আচ্ছা, থাক। আমি অন করছি, আপনি অন করলে সমস্যা কি? আচ্ছা, দাঁড়াও। হ্যাঁ, ফারাবি ভাই। আচ্ছা, ঠিক আছে। তো অফ করি, অফ করি। হ্যাঁ, এখন অফ করা যায়। তো এখন আপনি যেটা করছেন এটা কি সঠিক কাজ হয়েছে? আমাদের আরাধ্য দেবীকে নিয়ে এভাবে? তোমার একটু আমি দেখে, তাহলে তোমার একটু দেখে, আমি তোমার একটু দেখে তো। হুম, হয়েছে। ওকে, এবার বলেন। ওই দাঁড়াও, দাঁড়াও, পাই নাই। না, তোমার পাই নাই, তোমারও দেখি নাই। হুম। ওই দেখি নাই তো। হ্যাঁ, দেখা যাচ্ছে। আপনি ক্যামেরা অন করলে দেখবেন। হ্যাঁ, দেখছি, 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 দেখছি। অফ আচ্ছা, করে দেন, অফ করে দাও। আচ্ছা, ঠিক আছে। এখন আপনি বলেন যে আপনি কাজটা কি করলেন। এখন আমাদের বেলায় যদি প্রশাসন ওইভাবে অ্যাকশন নেয়, তাহলে আপনাদের বেলায় আপনি এটা করছেন বলেই আমার কমেন্টে আপনাকে নিয়ে যখন পোস্ট করছে, আমার কমেন্টে অহরহ আমাদের সনাতন ধর্মকে নিয়ে গালাগালি হচ্ছে। এটা কার কারণে হচ্ছে? আপনার কারণে হচ্ছে। অন্যরা সাহস পায় যাচ্ছে, তাই না? হুম, হুম। তাই কি না? আচ্ছা, আপনি আমি অল্প কথা না, শোনো, আমি রোজা রাখছি, আমি অল্প কথা শেষ করতেছি। আমি জিনিসটা তোমার বলি। হুম, এখন মামলা নিয়ে আমি কোনো কথা বলবো না। আমি এদের সাথে এইসব তুমি যে অভিযোগ করছো এগুলো আমি কথা বলবো না। আমি বলছি যে আমাকে তো একটা সংগঠনের মামলায় 1 বছর জেল খাটাচ্ছে শেখ হাসিনা, হ্যাঁ, একটা নিষ্ক্রিয় সংগঠনের সাথে জড়িত করে, আনসার ইসলাম। হ্যাঁ, আমি এই দেশে জড়িত ছিলাম না। হ্যাঁ, আর মুসলমানদের ইসলামের অনেকগুলি গ্রুপ আছে, এগুলো তুমি জানো হয়তো, জেহাদি গ্রুপ আছে। হ্যাঁ। ঠিক আছে, এটা জানো। আমি এতে চিঠি নিয়ে, আমি তোমার নিরাপত্তা নিয়ে চিন্তা করতেছি। এখন ধরো একটা যে দুর্ঘটনা ঘটে, তখন আমার আবার পুলিশ আসাবে, বলবে যে তোমার আমার কারণে তোমার ক্ষতি হয়েছে। আমি যে মিরাজে বলছি যে তুমি দ্রুত ভারতে চলে যাও, আমি এটা বলতেছি মিরাজে, কারণ তুমি যদি এখানে থাকা তোমার সেফ হবে না। এখন আমার এটা কি কার করবো? আমি জন্য তো হয়েছে? 11 জেল না, খাটছি, আমাদের পুলিশ। আপনি আপনার ধর্ম নিয়ে যদি কেউ কটূক্তি করতো, আপনি প্রতিবাদ করতেন না? আপনি মামলা প্রতিবাদ করতেন না? আমি করিনি, এগুলো প্রতিবাদ অনেক লোক আছে, আলেম হ্যাঁ, ওলামারা করে, হ্যাঁ। আমার তো ইয়া নেই, তাইলে এগুলো অনেকে আমি করে। আমি আমি আমিও আলেম আলমদের মতো একজন লোক যে আমি প্রতিবাদ করতেছি, তাইলে এই জায়গায় আমার ফলস কোথায়? তোমার কোন ফরজ আছে কিনা আমি বলতে চাইছি না। আমি বলছি তুমি যদি লাইমলাইট আসছো, এখন তোমার যদি একটা দুর্ঘটনা ঘটে, তখন আমার আবার ফাঁসাবে পুলিশ। আমি এই জিনিসটা ভয় পেতেছি, কিছু আর এখন কিছু না। আর আপনি তোমার ওই ছিল, আপনি আপনি কি বলতে চাচ্ছেন আমাকে ডিরেক্টলি বলেন। আমি তো বুঝাই বললাম, এই কথা তো এত কিছু বোঝাই বারবার বলা যায় না। নিরাপত্তা বুঝাই বলছি, আমি তো আমি নিরাপত্তা তো নিয়ে চিন্তা করতেছি। মিলান দ্বারা বুঝে বলছেন, ঠিক আছে, আমাকে বলেন আপনি। আমি যেহেতু জিনিসটার মূল হোতা, আমি যেহেতু মামলাটা আমি করছি, সেহেতু আপনি আমাকে বুঝাই বলেন। পুরোপুরি info। হ্যালো। হ্যাঁ, 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 আমি ওইটা শুধু বলতে চাচ্ছি না, আর হ্যাঁ, যেটা বললাম একটু আগে আর কি। হ্যাঁ। আপনি গত 2 দিন আগে বলছেন প্রকাশ্যে ক্ষমা চাইবেন। ক্ষমা চাইলেই কি সবকিছু শেষ? বলেন। না, না, আপনি যেটা করছেন এটা ঠিক করছেন কিনা আপনি ওইটা বলেন। আপনি আবার আমি তো লিখছি নজরুলকে নিয়ে, আমি তো নজরুলকে তোমাদের নিয়ে লিখি না, লিখছেন, নজরুল আমাদের লেখছে হিন্দু কি এটা লিখছি। নারীদেরকে নিয়ে লিখছেন। এরপরে আপনি আমাদের আরাধ্য দেবী মা কালীকে নিয়ে লিখছেন। আপনার এত সাহস কই থেকে আসে? আপনি 2 দিন হয়েছে আচ্ছা, এটা জেল একটা থেকে বাইরে ছবিটা, হয়েছে, চুপচাপ বাংলাদেশে থাকেন না, সুন্দরভাবে থাকেন। আপনি আচ্ছা, এটা একজন ছবিটা বানাইছিল, হ্যাঁ, ছবিটা একজন বানাইছিল আমার লেখাটা দিয়ে আর কি, একজন আমার লেখাটাতে ছবিটা বানাইছিল আর কি। এটা আপনার ফেসবুক ভেরিফাইড পেজ থেকে পোস্ট হয়েছে, আরেকজন বানাইছে, এটা আপনি শিখাচ্ছেন। আমি বলি, আপনি সাইবার ক্রাইমের ওইদিকে যাচ্ছেন তো কোনো লাভ হবে না। সবকিছু ডকুমেন্টস এ টু জেড সবকিছু আছে। আপনি আমি যদি সব ছবি অস্বীকার বানাতে করেন পারি না, না, ফটো বানাতে পারি না আমি এগুলি। আমি বলি, আপনি আরেকজন, আপনার তো এডিটর, আপনি যেহেতু একজন সেলিব্রিটি পারসন, আপনার এডিটর আছে, এডিটর আপনারে দিছে, আপনি পোস্ট করছেন, আপনার ভেরিফাইড পেজ থেকে তো পোস্ট হয়েছে নাকি? না, ওই Yes or পেজ no? ভেরিফাই না, ওই পেজ ভেরিফাই না, ওই পেজ ভেরিফাই না। আমি বলি, এরপরে আপনি ভেরিফাইড পেজ থেকেও বারবার লিখছেন যে এখনো পোস্ট আছে যে কালীকে নিয়ে কথা বললে দোষ, আর আল্লাহ রসুলকে নিয়ে কথা বললে দোষ না। অবশ্যই আল্লাহ রসুলকে নিয়ে কথা বললে দোষ। যে কোনো ধর্মের আরাধ্য যারা আছে তাদেরকে নিয়ে কথা বললে দোষ। অবশ্যই দোষের, আপনি দোষ করছেন। এটা শাস্তি কি আপনি পাওয়া যোগ্য না? সুনীল গঙ্গোপাধ্যায় তো এসে বলছিল, সুনীল গঙ্গোপাধ্যায় তো তোমাদের কালী মাথা কেন অনেক কথা বলছিল, সুনীল গঙ্গোপাধ্যায়। হ্যাঁ, ও তো আর এখন নাই। আমরা এখন এমন একটা অ্যাকশনে যাইতে চাচ্ছি যে আপনার পরে যেন দ্বিতীয় কেউ সাহস না পায় যে
আজকে আপনি জানেন আজকে 7 কলেজ নামবে একটু পর, কালকে প্রাইভেট ইউনিভার্সিটি নামবে আপনার বিরুদ্ধে সারা বাংলাদেশে। আমরা শান্তিপ্রিয় বলে আপনার উপর মব কালচার আমরা করছি না, আমরা শান্তিপ্রিয়, আমরা প্রশাসনের উপর মানে যথেষ্ট মানে সহানুভূতি দেখাই আপনার উপর এটা করতেছি। তো আপনি নিজে তো আমাকে চ্যালেঞ্জ তো এখন করেন। হুমকি দিতেছে অনেকে, আমাকে তো এখন অনেক হতরূপী দিতেছে, এটা কি বলবো? আপনার থেকে হুমকি বেশি আমি পাচ্ছি, আপনার থেকে তুমি চাইছো, ইচ্ছা করে নিছো, ইচ্ছা করে নিই নাই। আমি প্রতিবাদ করলে আমি প্রতিবাদ করছি, এটা কি আমার দোষ? তুমি ইউরোপে যাওয়ার জন্য এগুলো করতেছো, হ্যাঁ তুমি ইউরোপে যাওয়ার জন্য এগুলো করতেছো। কিসে যাও ইউরোপে? আমি ইউরোপে আমার ঠেকা পড়ে নাই আমি ইউরোপে যাওয়ার। আপনার মতো না যে 2 দিন টাকা তুলমু, টাকা তুইলা ইসলাম ধর্মের নামে টাকা তুলমু, টাকা তুইলা ইউরোপ চলে যাই শান্তিতে থাকমু। আমি আপনার মতো ফারাবি মনে করেন না টিম্পল রে। টিম্পল সম্পর্কে ডিটেল জানেন, চ্যাট জিপিটি অথবা গুগলে টিম্পল সম্পর্কে ডিটেল জানেন, যাই না তারপর আচ্ছা ঠিক কথা আছে, বলেন। আজ তুমি যা ইচ্ছা করো, সমস্যা নাই। আমি জাস্ট মিডিয়া দাঁড়িয়ে যা বলছে আমার আর দরকার নাই, আমি ঠিক তো আছে, সাবধান করে ওকে দিলাম যে ওকে, আপনার বিরুদ্ধে কিভাবে অ্যাকশন নেওয়া লাগে ওইগুলো জানা আছে। আচ্ছা যা করো ইচ্ছা করো ভাই, করো যা পারো।